সবাইকে আসসালামু আলাইকুম। আজকেও ইন্ডেক্সের পতন 54 পয়েন্ট, মানে ইন্ডেক্স মাইনাস হয়েছে 54 পয়েন্ট। আসলে এইটা কি টেকনিক্যালি আমরা দেখব যে আসলেই এইটা 54 পয়েন্ট হয়েছে কিনা, না বাজারে অন্য কোনো রিউমার বা অন্য কোনো ইস্যু আছে। এখন আপনাদের প্রশ্ন হতে পারে যে আসলে বাজারে কেন 54 পয়েন্ট মাইনাস হলো এই লেভেলে আসার পরেও। আসলে আমাদের বাজারে অলওয়েজ গুজব, প্যানিক, আরো বিভিন্ন টাইপের রিউমার থাকে, আপনারা জানেন, এর আগে এর সাথে আপনারা পরিচিত। তো সেই ঘটনাই ঘটেছে আজকে। রাজনৈতিক অস্থিরতা, যে দুই দলকে নিয়ে হচ্ছে যমুনাতে একটা মিটিং ছিল, সেইখানে একটা ইস্যু ক্রিয়েট হয়েছে, সেই ইস্যুকে নিয়ে বাজার ম্যানিপুলেশন হয়। আসলে ওইটা মূল উদ্দেশ্য না, উদ্দেশ্য অন্য, বাট ওইটা একটা ইস্যু। আর দ্বিতীয়ত হচ্ছে, আমি যতদূর খোঁজ খবর পেয়েছি বা যতটুকু শুনলাম, সেটা হচ্ছে আগামীকালকে নীতি নির্ধারক মহলে মার্জিন লোন নিয়ে একটা মিটিং আছে, সেটাও একটা ইস্যু। আসলে আমাদের বাজারে এই টাইপের ইস্যু অলওয়েজ তৈরি হয়। আর এই ইস্যুকে কেন্দ্র করে বড় স্মার্ট মানি বা মামুরা, যারা, আমি যাদেরকে মামু বলি, এরা বিভিন্ন টাইপের কারিশমা করে আমাদের হাত থেকে শেয়ার কালেক্ট করে নেওয়ার জন্য। দেখেন, আজকের বাজারটাকে টেকনিক্যালি দেখলে হবে না। আমি সবসময়ই বলি যে বাজারে যদি রিউমার, গুজব বা এই টাইপের কোনো কিছু খারাপ নিউজ থাকে, সেইখানে টেকনিক্যাল অ্যানালাইসিস দিয়ে আপনি কখনোই কাজে লাগাইতে পারবেন না, সেখানে আপনাকে সাইকোলজিক্যাল অ্যানালাইসিস দিয়ে কাজে লাগাইতে হবে। আসলে এই জায়গাটাতে স্মার্ট মানির কোনো দোষ নাই, দোষ হচ্ছে আমাদের, আমরা যারা সাধারণ বিনিয়োগকারী আছি। এরা বাজারে একটা রিউমার ছড়াই দিল, বাজারে বিভিন্ন টাইপের ইস্যু তৈরি হলো। হ্যাঁ, ইস্যু আসবে, এইটার বাইরে কিন্তু বাজার না। ইস্যু, নানান ইস্যু আসবে, দেশের পরিস্থিতি, রাজনৈতিক পরিস্থিতি, বিভিন্ন নীতি নির্ধারক মহলের ইস্যু, এগুলো আসবে। বাট এইগুলো আমরা ঠিকমতো গিলি, এই গেলার কারণে, মানে আমরা ঠিকমতো নেই, এই নিউজগুলো নেওয়ার কারণে আমরা কি করি, আমাদের নিজেদের হাতে থাকা শেয়ারগুলা দ্বিধার্সে মারতে থাকি। দেখেন, আজকে 54 পয়েন্ট মাইনাস হয়েছে এবং ভলিউমটা কিন্তু অনেক ভালো, 500 কোটি টাকার উপরে ভলিউম। দেখেন, এইখানে এই 500 কোটি টাকার উপরের ভলিউমে কারা বাই করলো? আপনি, আমি না হয় সেল করলাম, বুঝলাম, আমরা সেল করতেছি, বাট এইখানে কিন্তু বায়ার হয়ে অন্য কেউ বসেছিল। এই জায়গাগুলোতে কাজে লাগায়। আমি বারবার করে এই বিষয়টা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি যে আমাদের বাজারে স্মার্ট মানিরা বিভিন্ন টাইপের ইস্যুকে কেন্দ্র করে, হয়তোবা তারা ইস্যু অনেক সময় ক্রিয়েট করে, অথবা যে কোনো ইস্যু তৈরি হলে সেই ইস্যুকে নিয়ে শেয়ারগুলো হাতানোর চেষ্টা করে। দেখেন, ওরা এই লেভেলে বিক্রি করছে, এই লেভেলে মানে হচ্ছে কত, 5600 লেভেলে তারা বিক্রি করছে। এই 5600 লেভেলে বিক্রি করার পরেও দেন তারা কি করছে, এই যে এই জায়গাটাতে এখন মার্কেটটা পড়ছে, এই পর্যন্ত মার্কেট পড়ছে, পড়ার পরে এই জায়গাগুলোতে তো তারা মালটা কালেক্ট করবে। তো এখন যখন নিচের দিকে আসতেছে, তখন এই মালগুলা এইখানে কালেক্ট করবে তারা, যত কমে পারে তত কমে কেনার চেষ্টা করবে, এবং এই জায়গাগুলোতে বিভিন্ন ইস্যু ক্রিয়েট হবে। দেখেন, আজকে দুইটা ইস্যু ছিল, রাজনৈতিক এবং মার্জিন লোন। আপনাদেরকে একটু মনে করিয়ে দেই, যখন এই বাজারটা উঠতে থাকে, এই লেভেল থেকে যখন উঠতে থাকে, তখন বাজারে দুইটা ইস্যু তৈরি হয়েছিল। কোনটা কোনটা আপনাদের মনে আছে কিনা? আপনারা তো সবসময় ভুলে যান এই কথাগুলা, আমি একটু মনে করিয়ে দেওয়ার চেষ্টা করি। ইসরায়েল ও ইরানের যুদ্ধ নিয়ে আমেরিকার হস্তক্ষেপ ছিল মাঝে, সেই দিন কিন্তু বাজার অনেকটাই পড়েছিল, মানে কত 150 পয়েন্টের মতো পড়েছিল। তারপরে আবার কি ছিল, ইন্ডিয়া পাকিস্তানের যুদ্ধের একটা ইস্যু ছিল, সেই জায়গাটাতেও মার্কেট কারেকশন হয়েছে, মানে ওই দিনটাতে। তো এই টাইপের রিউমার বাজারে থাকবে, আর এই রিউমার গুলাকে কেন্দ্র করে আমরা আমাদের হাতে থাকা শেয়ারগুলো ছেড়ে দিই। ভাই, আপনি দেখেন, চিন্তা করে দেখেন একবার, এইখানে 600 পয়েন্টের মতো মাইনাস হয়েছে, আর যদি 100-150 পয়েন্ট যদি আপনার মাইনাস হয়, তাতে আপনার কি? আমি তো এইটা বুঝি না। আমি আজকে আরো উল্টা শেয়ার কিনেছি, পাবলিক বিক্রি করেছে, আমি কিনেছি। আপনাকে এই জায়গাগুলোতে বুঝতে হবে যে আসলে কোন জায়গাগুলোতে কি কি করতে হবে। হ্যাঁ, আপনার টেকনিক্যালি এই জায়গাটাতে নেগেটিভ দেখাচ্ছে এবং দেখাবেও, তাই আমি আপনাদেরকে টেকনিক্যাল যদি অ্যানালাইসিস করে দেখাইতে চাই, সেহেতু আমি আগেও বলে দিয়েছিলাম যে এই সুইং এর বটম হচ্ছে 5024। এই যে এইখানে 5024-এর যতক্ষণ পর্যন্ত নিচে না আসতেছে, ততক্ষণ পর্যন্ত বাজার সাইডওয়েজেই আছে, এবং বাজার সাইডওয়েজে থাকবে হয়তো আরো কয়েকদিন, যে পর্যন্ত এই টাইপের ইস্যুকে কেন্দ্র করে তারা মালগুলা কালেক্ট না করতে পারে। এখন 5024-এর নিচেও আসতে পারে, সেটা আমি আপনাদেরকে বলেই দিই, আসতেও পারে, সেটা লিকুইডিটি নেওয়ার জন্য, অনেক ক্ষেত্রে লিকুইডিটি নেওয়ার জন্য এই টাইপের ঘটনা ঘটায়।
বাট আপনাকে একটু বুঝতে হবে যে এই লেভেলে এসে বাজার কেন এই রকম করতেছে। আসলে ম্যাক্সিমাম স্টকই দেখবেন যে কারেকশন হয়ে গেছে। হ্যাঁ, আজকে হাতে গোনা কয়েকটা লো পেজের স্টক বা অন্যান্য স্টক একটু উত্থান হয়েছে, সেটা নগণ্য টাইপের, বাট ম্যাক্সিমাম স্টকই কিন্তু আজকে কারেকশন হয়েছে কি কারণে, এবং কিছু কিছু স্টক হয়েছে তো লো ভলিউমে। ওই যে বাজারে একটা রিউমার ছড়াই দিছে, আর এই রিউমারকে কেন্দ্র করে আমরা আমাদের বাজারে কি করি, হাতে থাকা স্টক লাভে থাক লসে থাক মার দে সেল, এই সেলগুলা হচ্ছে আমরা দেই। আসলে এই জায়গাগুলো থেকে আমরা যতদিন বেরোইতে পারবো না ততদিনই স্মার্ট মানি আমাদেরকে বোকা বানাবে, আমাদের এই সাইকোলজিক্যাল গেম আমাদের সাথে খেলবে। আপনি এখানে টেকনিক্যাল অ্যানালাইসিস করলে হবে না। বাজারে রিউমার থাকলে জীবনেও টেকনিক্যাল অ্যানালাইসিস কাজে লাগাইতে পারবো না, সেখানে সাইকোলজিক্যাল অ্যানালাইসিস কাজে লাগাইতে হবে। হ্যাঁ, বাজারে রিউমার আছে, বাজার কি কোনো না কোনো একটা ইস্যুর জন্য পড়েছে, আমি শেষ বাজারে আরো টুকটুক করে যতটুকু পেরেছি, আমার যতটুকু ক্যাপাসিটি ছিল, আমি আস্তে আস্তে করে বাই করার চেষ্টা করছি যে স্টকগুলো আমার পছন্দ মতো ছিল এবং যেটা আমি কমে পাচ্ছিলাম। তো এই ইস্যুগুলাকে কেন্দ্র করে আপনারাও যদি আপনাদের হাতে থাকা স্টকগুলো ছেড়ে দেন, আসলে যারা ছাড়ে আমি বুঝি না তারা কি টাইপের মেন্টালিটির মানুষ আসলে। এইগুলা বাজারে কিন্তু অতীতে বিভিন্ন টাইপের রিউমার আছে এবং সেইগুলা দেখছেন আপনারা, আপনারা এর সাথে নতুন না, আপনারা এর সাথে পরিচিত। এই পরিচিত হওয়ার পরেও কেন আপনারা এই টাইপের রিউমারে ফাঁদে পা দেন? হ্যাঁ, টেকনিক্যালি এইখানে ডাউন দেখাবেই, এটা অস্বীকার করার কোনো কিছু নাই, বাট শুধুমাত্র টেকনিক্যাল অ্যানালাইসিস এই জায়গাটাতে অ্যাটলিস্ট এই টাইপের রিউমার, এই টাইপের গুজব ছড়ানোর সময় যদি আপনি আপনার হাতে থাকা পটেনশিয়াল স্টক যদি ছেড়ে দেন বা সেইখানে যদি আপনি সেল প্রেশার দেন, আলটিমেটলি লুজার কিন্তু আপনিই হবেন। এই কারণেই আমাদের বাজারে 90% বিনিয়োগকারী লুজার, যে বাজার যেভাবে চলতেছে এবং স্মার্ট মানি যেইটা বাজারে ছড়াই দিল সেইটা যাচাই বাছাই না করে আমরা আমাদের হাতে থাকা স্টকগুলো ছেড়ে দেই। এই জায়গাগুলোতে আপনাদের আরো কেনা উচিত ছিল, যে আমি কমে পাচ্ছি আমি আরো সংগ্রহ করি, কারণ অলরেডি বাজার 600 পয়েন্টের কারেকশন হয়ে গেছে। এর থেকে আর কতটুকু কারেকশন হবে একবার চিন্তা করে দেখেন। বাজারে এই জায়গাগুলোতে অ্যাকুমুলেশন হচ্ছে, এই অ্যাকুমুলেশন প্রসেসে ভলিউম বেশি নিল না, বেয়ারিশ ক্যান্ডেল আসলো না, কি আসলো না আসলো, এগুলো এখানে দেখার দরকার নেই। মানে চার্ট নিচের দিকে, এখন আমি অলওয়েজ বলি নিচের দিকের চার্টে যে কোনো বিয়ারিশ ক্যান্ডেল বা ভলিউম যাই হোক না কেন, এগুলা আপনারা ইগনোর করেন। হ্যাঁ, আপনি যদি এই টাইপের যে উপরে যখন হয়েছিল তখন আপনি সতর্ক হওয়া উচিত ছিল, বাট এখন আপনি সতর্ক হয়ে আপনি কি করবেন? অলরেডি তো আপনার হাতে থাকা শেয়ারটা অনেকটাই কারেকশন হয়ে গেছে, সেই স্টকটা আপনারা যদি লসে সেল করে দেন, তাহলে ভাই আলটিমেটলি লসটা কার হবে? তো এই জায়গাগুলোতে সুযোগ নেওয়া উচিত। যাই হোক, এখন বেশি কথা বলছি না, আসলে এটা আমাদের বাজারের চিরাচরিত ঘটনা, এগুলো আমরা অহরহ দেখি, এগুলা দেখতে দেখতে এই পর্যন্ত আসছি। তো এই জায়গাগুলোতে আপনাদের আমি একটা কথাই বলবো, যারা এখনো হোল্ড করছেন তারা ঠিক জায়গায় আছেন, আপনারা প্যানিকড হয়েন না, প্যানিকড হয়ে সেল করেন না, লসটা কিন্তু আলটিমেটলি আপনারই হবে। আপনার শেয়ারটা হাতানোর জন্যই এই বড়রা এই টাইপের কার্যকলাপ করে। সবসময় বড়রা ছোটদেরকে পিষে ফেলার চেষ্টা করে, এইটা মাথায় রাখবেন। এখন প্রবলেম হচ্ছে ছোটরা যদি সুযোগ না দেয়, বড়রা জীবনও আপনাকে কিছু করতে পারবে না। তা আমরা ছোট, আমরা কি করছি, আমরা সুযোগ দিয়ে দিচ্ছি। এখানে মনে হচ্ছে যে বাজার আরো নিচে যাবে, অনেকখানি নিচে যাবে, আরো মনে হয় 4500 লেভেল চলে আসলো। এরকম হবে না। আপনারা একটু মিলাইয়ে দেখেন, আগে পরের ঘটনাগুলো যদি একটু মনে করেন, দেখবেন যে ওই ঘটনাগুলোতে কি হয়, এরপরে কিন্তু ভালো উত্থান দেয়, তখন আবার আপনাকে বেশি দামে ওই স্টকটা কিনতে হয়। সো আপনি কমে পাচ্ছেন, আপনার হাতে যদি ক্যাশ থাকে তাহলে আপনি টুকটুক করে কিনেন, আর ক্যাশ না থাকলে আপনি আপনার স্টকটা নিয়ে একটু বসে থাকেন, একটু হোল্ড করেন। সো সবাইকে বলবো একটু ধৈর্য সহকারে বাজারটা অবজারভেশন করেন। বাজারে বিভিন্ন টাইপের প্যানিক থাকবে, রাজনৈতিক ইস্যু আসবে, বিভিন্ন নীতি নির্ধারক মহল, আমাদের নীতি নির্ধারক মহল কেমন এটা আপনারা জানেন, এক একদিন এক একটা ইস্যু ক্রিয়েট করে, এই ইস্যুগুলো আসবেই, এগুলো নিয়েই আপনাকে বাজারে থাকতে হবে। সো এইগুলাকে কিভাবে মিনিমাইজ করতে হয়, এই জায়গাটাতে কিভাবে মাথা ঠান্ডা করে শান্ত মাথায় আপনি আপনার ট্রেড প্ল্যানটা সাজাবেন, সেইটা নিয়ে একটু চিন্তা করেন। হ্যাঁ, হয়তো বা আপনি এখন 5% 10% একটু লস দেখতেছেন, বাট এই ইস্যুগুলো যদি চলে যায়, এগুলো যদি ক্লিয়ার হয়ে যায়, তখন দেখবেন যে এখান থেকে বাজার বেশ ভালো একটা বুল রানে যাচ্ছে। ওকে, থ্যাংক ইউ, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।